জন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দুনিয়ার মানুষ সকলেই দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত। কে কত বেশি দুনিয়া উপার্জন করতে পারে, কত বেশি সম্পদ উপার্জন করতে পারে। একটা বাড়ি হলে আরেকটা বাড়ি কিভাবে করা যায়, গাড়ি একটা থাকলে আরেকটা গাড়ি কিভাবে কেনা যায়, এভাবে দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় আমরা ব্যস্ত। আমাদের অবস্থা হলো এমনকি আমরা দুনিয়া অর্জনের এই প্রতিযোগিতায় ব্যস্ত থাকা অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে। একজন ব্যক্তি 5 কোটি টাকার মালিক, তো আমি চিন্তা করি তার চেয়েও আমার অগ্রগামী হতে হবে। একজন ব্যক্তি 10 কোটি টাকার মালিক, তো আমি চিন্তা করি তার চেয়েও আমার ধনী হতে হবে। সে একটা অনুষ্ঠান করলে 5 লক্ষ টাকা খরচ করে, তো আমি চিন্তা করি আমি অনুষ্ঠান করলে যেন 10 লক্ষ টাকা খরচ করতে পারি। এইভাবে প্রতিটা মানুষ দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত। অথচ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আখিরাত অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত ছিলেন। কিভাবে জান্নাত অর্জন করা যায়, কিভাবে আরেকজনের চেয়েও আমি বেশি নেকি অর্জন করতে পারি, কিভাবে আমার ভাইয়ের চেয়েও আমি বেশি সওয়াব অর্জন করতে পারি, কিভাবে আরেক ভাইয়ের চেয়ে আমি আল্লাহর সন্তুষ্টি বেশি অর্জন করতে পারি। এইভাবে সাহাবায়ে কেরাম নেকের কাজে, আখিরাত উপার্জনের কাজে, আল্লাহর সন্তুষ্টি লাভের কাজে তারা প্রতিযোগিতায় সব সময় লিপ্ত ছিলেন। আল্লাহ পাক কোরআনে তাই বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সকল ভালো কাজে অগ্রগামী হও, নেক কাজে তোমরা অগ্রগামী হতে থাকো। সূরা আলার মধ্যে বলেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা মানুষ তোমাদের অবস্থা হলো তোমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত সেটা উত্তম, ওয়া আবকা এবং চিরস্থায়ী। চিরস্থায়ীটার জন্য কোনো টেনশন নাই। 60 বছর জীবনের জন্য খুব টেনশন, 70 বছর জীবনের জন্য খুব টেনশন। ওই যে মৃত্যুর পরে অনন্ত এক জীবন শুরু হবে, সেটার জন্য কোনো টেনশন নাই। আমার 60 বছর জিন্দিগিতে যা খাওয়ার খেয়ে যাই, যা আমোদ ফুর্তি করার করে যাই, যা দুনিয়া পাওয়ার পেয়ে যাই, এরকম একটা অবস্থা আমাদের, যার কারণে নেশা পান করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হচ্ছে, মাতাল অবস্থায় দুনিয়া থেকে বিদায় হচ্ছে, মানুষের মাল আত্মসাৎ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হচ্ছে। দুনিয়ার এই মোহে পড়ে, নষ্ট দুনিয়ার পিছনে পড়ে এই অবস্থায়, এই নিকৃষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে যারা দুনিয়ার পাগল হচ্ছে, যারা দুনিয়ার দাস হচ্ছে, যারা দুনিয়ার গোলাম হচ্ছে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের মধ্যে আখিরাত উপার্জন, জান্নাত উপার্জন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে কার চেয়ে বেশি অগ্রগামী হওয়া যায়, কার চেয়ে কে বেশি সামনে এগোতে পারে, এই প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল। আজকে সে কথাই আমি বলতে যাব। সেই হাদিস, এমন একটি হাদিস আপনাদের সামনে ব্যক্ত করব। সহিহ বুখারী মুসলিমে উল্লেখ হয়েছে যে হাদিস, সেই হাদিসটা হলো ইন্না ফুকারা আল মুহাজিরিন, দরিদ্র মুহাজির সাহাবায়ে কেরাম আতাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়লে লস না লাভ? দুরূদ শরীফের কথা আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফের এত বেশি ফজিলত, আপনার টেনশন, দুরূদ শরীফ পড়তে থাকেন, 1 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবেন। আর আমরা টেনশন আসলে বেরিয়ে নিয়ে বাথরুমে ঢুকে, কি
কি বলেন? ঠিক, বিড়ি নিয়ে এক সাইডে ঢুকে, যে বিড়ি টানলে, আগুন টানলে টেনশনটা কমবে, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফ পড়েন, 1 ঘন্টার মধ্যে মাথা ঠান্ডা হয়ে যাবে। তো দুরূদ শরীফ পড়তে কৃপণতা করবেন না, নবীজির নাম আসলেই দুরূদ শরীফ পড়া উচিত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরিদ্র সাহাবায়ে কেরাম আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুর বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। যে আমাদের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম সম্পদশালী, যারা ধনী, তারা তো অনেক মর্যাদা লাভ করে ফেলছে, এবং ওয়ান নাঈমিল মুকিম, তারা স্থায়ী নিয়ামত তারা লাভ করতেছে। অনেক মর্যাদা তারা আমাদের চেয়েও বেশি পাচ্ছে, এবং স্থায়ী তারা নিয়ামত পেয়ে যাচ্ছে। কিভাবে? তারা বলছে, নুসল্লিনা কামা ইউসল্লুনা কামা নুসল্লি, আমরা যেমন নামাজ পড়ি তারাও পড়ে। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, আমরা যেমন রোজা রাখি তারাও রোজা রাখে। মানে আমরা দরিদ্র, আমরা নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে। আমরা গরিবরা রোজা রাখি, ধনীরাও রোজা রাখে। কিন্তু ওয়ালাহুম ফাজলুম মিন আমওয়ালিন, ইয়া রাসূলুল্লাহ, তাদের তো অনেক মাল আছে, আমাদের তো মাল নাই। এই মাল থাকার কারণে তারা তো দ্বীনের কাজে অগ্রসর হয়ে যাচ্ছে। কিভাবে? ইয়াহুজ্জুনা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা। মাল থাকার কারণে তারা জিহাদ করতে পারে, মাল থাকার কারণে তারা হজ করতে পারে, তারা উমরা করতে পারে, তারা দান সদকা করতে পারে। আমরা তো এগুলা পারি না, আমাদের তো টাকা নাই। আমরা হজও বেশি করতে পারি না, উমরাও বেশি করতে পারি না, দান সদকাও বেশি করতে পারি না, আমরা জিহাদেও যেতে পারি না, কারণ টাকা পয়সা নাই। তো কি করা যায়? তারা তো অগ্রগামী হয়ে যাচ্ছে। তখন রাসূল বললেন, তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে কি দিব না? খুব সহজ আমল, যেই আমল করলে তোমরা তাদের পর্যন্ত পৌঁছে যাবে। তারা যেমন অগ্রগামী হয়ে গিয়েছে, তোমরাও তাদের সমপরিমাণ অগ্রগামী হয়ে যেতে পারবে, এবং তোমরা এমন মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব লাভ করবে, যে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব অন্যরা লাভ করতে পারবে না। হ্যাঁ, তোমাদের মতো যদি কেউ আমল করে তাহলে লাভ করবে। এমন একটা আমলের কথা কি বলবো না, যার দ্বারা তোমরা ঠকবে না, তোমরা দরিদ্র হয়েও তোমরা তাদের সমতুল্য হয়ে যাবে, তাদের পর্যায়ে পৌঁছে যাবে। নবীজি বললেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা, তোমরা প্রত্যেক নামাজের পরে একটা কাজ করবা, খুব সংক্ষেপ একটা জিকির করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাইফিয়ত বলেছেন, জিকির করবা। সেই জিকিরটা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এটা বুখারীর রিওয়ায়াত। বুখারীতে এতটুকুই আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 34 বার আছে, এটা অন্য হাদিসে। আমি এখন যেই ফজিলতের কথা বলছি এটা বুখারীতে 33, 33, 33। মুসলিম শরীফে আছে 33 বার সুবহানাল্লাহ, 33 তাসবিহা, 33 বার সুবহানাল্লাহ, 33 তাহমিদা, 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 33 তাকবীরা, 33 বার আল্লাহু আকবার। এরপরে 33, 33, 33, 99 হলো না? আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই একবার মোট 100 হলো। কেউ যদি এই আমলটা করে, নবীজি বলেন জিহাদের সওয়াব পাবা, হজের সওয়াব পাবা, উমরার সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এমন না যে জয়ীফ হাদিস বলে দিচ্ছি, সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফে বর্ণিত হাদিস। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা ফরজটা পড়ে, পারলে সুন্নত না পড়েই চলে যাই, আর যদি সুন্নত পড়েও দ্রুত 2 রাকাত পড়ে যত দ্রুত বের হওয়া যায়। কিন্তু আমার ভাইয়েরা, সুন্নতটা পরে একটু বসেন,
বসে কতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, 33 বার। 34 যেটা আছে ওইটা আবার আমল করলে আলাদা করবেন, এটা আপনি আমল করেন আলাদা। প্রথমেই 33 33 33। মুসলিম শরীফের হাদিস বুখারীর সাথে মিলান, তাহলে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার, এই 100 বার হলো বাস। আপনি এটা বসে পড়েন, হজের সওয়াব হবে, উমরার সওয়াব হবে, জিহাদের সওয়াব হবে, দান সৎকারের সওয়াব হবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন ওই স্তরে যেই সাহাবায়ে কেরাম জিহাদ করে জিহাদের মর্যাদায় পৌঁছেছে, হজ করে হজের মর্যাদায় পৌঁছেছে, উমরা করে উমরার মর্যাদায় পৌঁছেছে, দান সৎকা করে দান সৎকার মর্যাদায় পৌঁছেছে, তোমরা গরিব সাহাবায়ে কেরাম বসো, বসে এই আমলটা করতে থাকো। নিয়মিত 5 ওয়াক্তে নামাজের পরে পড়ো, বাদা সলাতিন মাকতুবাতিন, মানে ফরজ নামাজের পর। হ্যাঁ, ফরজের পরে যদি সুন্নত থাকে সুন্নত পরে পড়েন, এটা পরে তারপরে যান। তাহলে এই সওয়াবগুলো কার পক্ষ থেকে ঘোষণা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঘোষণা। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এখন আমাদের একটা অভ্যাস আছে, দেখেন আজকে এটা সবক, যারাই আসছেন শুনছেন, নিয়ত করেন যে আজকে থেকে নামাজ পড়ব, নামাজের পরে এটা আর ছাড়বো না। পারবো ইনশাআল্লাহ? তো এই ফজিলত আমি পেতে থাকবো ইনশাআল্লাহ। তো আমাদের একটা অভ্যাস আছে, আমরা বসে বসে এমনি বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তাহলে এমনি পড়লে লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। এমনি 1000 বার পড়লেও এটার কোনো ফজিলত নাই, কোনো সওয়াব নাই। পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহা, হার মধ্যে মদ আছে, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে সুবহা। এরপরে নাল্লাহ, আল্লাহর মধ্যে এক আলিফ টান আছে। অনেকে আমরা এমনিও জিকির করি আল্লাহ 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 আল্লাহ। কি আল্লাহ ডাকলেন? আল্লাহকে আপনি কেমনে ডাকলেন? আপনি ধরেন একজন ব্যক্তিকে ডাকতেছেন, নাম হলো আব্দুল করিম, তো আপনি সংক্ষেপে কোনো একটা নাম বিকৃত করে ডাকতেছেন, সেটা আমি আর বলি না। তো এইভাবে ডাকলে কোনো একটা ব্যক্তিকে নাম ছোট করে খাটো করে বিকৃত করে ডাকলে সে খুশি হয়? তো আল্লাহকে যদি আপনি সুন্দর করে না ডাকেন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? তো আল্লাহ 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 সারাদিন বললেও কি হবে? আল্লাহ, লাম কালিমায় খারা জবর, মধ্যে তবাই, এক আলিফ টানতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ, মহাব্বতের সাথে শুদ্ধ করে। তো সুতরাং সুবহা এক আলিফ টান, আল্লাহ এক আলিফ টান, কি হবে? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক সময় একটা ঘটনা আসছে, ফজিলতপূর্ণ একটা কথা আসছে, সবাই পড়তেছে সুবহানাল্লাহ। কেমনে আপনি পড়লেন? সুবহানাল্লাহ এভাবে বলে, শুদ্ধ করে সুন্দর করে মোহাব্বতের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব মোহাব্বতের সাথে শুদ্ধ করে। এখানে হা না, অনেকে পড়ে সুবহানাল্লাহ। হা 2 প্রকার, একটা ছোট হা আর একটা বড় হা। ছোট হা হা এমনি পড়লেই হয়, বড় হা হা সুবহা। যেমন আলহামদু, আলহামদু না আলহামদু, আলহামদু বলেন, আলহামদু। আবার আলহামদু অনেকের মুখ থেকে আসতেছে এখনো, আলহামদু না আলহামদু। হলকের মাঝখান থেকে, কণ্ঠনারীর মাঝখান থেকে আলহামদু 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 আলহামদু। সে হিসাবে এটা হবে কি
সুবহানাল্লাহ। বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন অনেকের আসে সুবহা আসে, তাহলে ওই হা কিন্তু হয়ে যাবে সুবহানাল্লাহ। 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 বলো তো শামিম, সুবহ। আবার জোরে রিফাত বলো তো। মাশাআল্লাহ, সুন্দর। সব বলেন এরকম। মাহবুব ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সবক আপনাদেরকে আজকে দিতে চাই, সময় এই এর ভিতরেই। সুবহানাল্লাহর সবক। সুবহানাল্লাহ কত দামি জানেন? সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ আপনি সব দোষ ত্রুটি থেকে মুক্ত। মানে আল্লাহর ব্যাপারে পবিত্রতার ঘোষণা করা যে রব আপনি আমার মালিক, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। যখন আপনি এই কথাটা বলেন তো আল্লাহ বলে কি জানেন? বান্দা আমি তো পবিত্রই, তুই বললেও আমি পবিত্র, না বললেও পবিত্র। তুই যদি আমার পবিত্রতা ঘোষণা করিস, এতে করে আমার পবিত্রতা বেড়ে যাবে, ব্যাপারটা এমন না। আমি যে অবস্থায় আছি আমি পবিত্রই আছি। তবে বান্দা শুনে রাখ, তুই যদি সুবহানাল্লাহ বলিস তাহলে আমি তোকে পবিত্র করে দেব। সুবহানাল্লাহ মানে জিনা, যত অন্যায় কাজ, এই অন্যায় কাজ থেকে তোকে আল্লাহ আমি পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ পড়তে থাকেন, বেশি বেশি পড়া। এতে করে আল্লাহ পাক জিন্দেগি পবিত্র করবেন, পরিশুদ্ধ করে দিবেন। বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? একবার সুবহানাল্লাহ পড়ে জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। তার জন্য একটা গাছ রোপণ করে দেন। এই গাছটা কত বড় জানেন? গাছটা কত বড় আমরা এর মাধ্যমে অনুধাবন করতে পারবো। হাদিসে বলছে যে এই গাছের একটা ডালার ছায়া এই পরিমাণ, এই ছায়ার মধ্যে কোনো ব্যক্তি যদি দ্রুতগামী ঘোড়ার উপরে সওয়ার হয়ে যদি এই ছায়া অতিক্রম করতে থাকে, 100 বছরেও সে এই ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা ডালার ছায়াই পরিমাণ, যেই ছায়ায় আপনি দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি আপনি দৌড়াতে থাকেন, 100 বছর দৌড়ালেও সেই ছায়া অতিক্রম করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই গাছের মধ্যে তো একটা ডালা না, অনেক ডালা। তো এত বিশাল এক গাছ আল্লাহ রোপণ করে দেন, এবং সেই গাছটার মালিক সে শুধু জান্নাতে হবে না, বরং এই গাছটা যত জায়গা পরিবেষ্টন করে রেখে আছে, একটা গাছ তার ডালা সহ অল্প জায়গা না, বিশাল জায়গাকে ঘিরে রাখে, বিশাল জায়গা। ডালপালা সহকারে যতটুকু জায়গাকে বেষ্টন করে রাখবে এই গাছ, এই পরিমাণ জায়গা সহ আল্লাহ পাক তাকে মালিক বানিয়ে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, বুখারী শরীফে সহিহ হাদিস, তাকে আল্লাহ পাক জান্নাতে একটা এরকম গাছ দিয়ে দিবেন। অথচ দেখেন জান্নাতের এক বিঘত জায়গার দাম কত? বৃদ্ধাঙ্গুলি থেকে কনিষ্ঠ আঙ্গুলি পর্যন্ত যতটুকু জায়গা, জান্নাতের এতটুকু জায়গার দাম কত? হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সারা দুনিয়া আসমান জমিন চন্দ্র সূর্যের চেয়েও জান্নাতের এক বিঘত জায়গার দাম বেশি। সুবহানাল্লাহ। অনেক মানুষ দুনিয়াতে এমন আছে যার জীবনেও একবার সুবহানাল্লাহ বলার সৌভাগ্য হয় নাই। কি বলেন? তাহলে আমরা শুধুই কেন চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতেছি, সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হচ্ছে না? হাসরের ময়দানে মানুষ আফসোস করবে সবচেয়ে বেশি ওই সময়টার জন্য, যেই সময়টা সে অনর্থক দোকানে পাটে রাস্তায় সে অনর্থক নষ্ট করেছে, সে জিকিরের মধ্যে কাটায় নাই।
সেটার জন্য আফসোস করবে। এজন্য সুবহানাল্লাহর সবক আজকে। সুবহানাল্লাহ বেশি বেশি পড়তে পারবো তো ইনশাআল্লাহ? যদি প্রত্যেক নামাজের পরে এইটাই আপনি শুরু করেন, প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি কেউ পড়ে তাহলে কি হবে? ফজিলতটা কি বলছি বলেন তো? হজের সওয়াব, উমরার সওয়াব, জিহাদের সওয়াব, সদকার সওয়াব। যারা এই আমলগুলো করতেছে আল্লাহ পাক, হ্যাঁ, যারা হজের আমল করতেছে, উমরার আমল করতেছে, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর এই আমল করে তাহলে সেও হজকারীর মতো, উমরাকারীর মতো সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নিয়ত করা উচিত কিনা যে আমার কোনো নামাজের পরে যেন এই তাসবিহ জিকিরটা না ছুটে। পারবো তো ইনশাআল্লাহ? এটা দেখেন সুবহানাল্লাহর আরেকটা ফজিলত হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আপনাদেরকে জানাবো। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা কম বেশি অনেকেই শুনেছি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হিংসা করে, বিদ্বেষ করে ছোটবেলায় কূপের মধ্যে ফেলে দিয়েছে তাকে ধ্বংস করার জন্য, তাই না? কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে তাকে আল্লাহ পাক আস্তে 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 তাকে মিশরের বাদশার আসনে সমাসীন করে মর্যাদায় ভূষিত করেছেন কিনা? করেছেন। রাখে আল্লাহ, মারে কে? অত আইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, আবার জিল্লত দেওয়ার মালিকও আল্লাহ। তো আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজার সিংহাসনে বসিয়ে তাকে সম্মানিত করেছেন। ভাইরা চেয়েছিল তাকে শেষ করে দিবে, ইউসুফ আলাইহিস সালাম রাজার সিংহাসনে বসে গেলেন, মর্যাদায় ভূষিত হলেন। এক পর্যায়ে মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষে মানুষ একেবারে মরণ প্রায় অবস্থা। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দেওয়ার ঘোষণা দিলেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে সকল মানুষকে ত্রাণ দেওয়া হবে। ত্রাণ দিতে থাকলেন, দিতে দিতে এক পর্যায়ে একটা লোক আসলো। এই লোকটাকে ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিলেন। দেওয়ার পরে সে বলছে জিদনি, আমাকে আরও দেন। ইউসুফ আলাইহিস সালাম আরও দিলেন। সে আবার বলছে জিদনি, আমাকে আরও দেন। ইউসুফ আলাইহিস সালাম তাকে আরও দিলেন। সে আবারও বলছে জিদনি, আমাকে আরও দেন। ইউসুফ আলাইহিস সালাম তাকে আরও দিলেন। এরপর আবারও বলছে আরও দেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলছে তোমাকে একাই যদি দিয়ে দেই তার বাকি জনদেরকে কি দেব? তখন ওই লোকটা বলল যে ইউসুফ নবী, আপনি যদি আমার পরিচয় জানতেন তাহলে আপনার ইচ্ছা মতো যা খুশি আমাকে দিতে থাকতেন। আমি হলাম সেই ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারেননি, বললেন তুমি কে? সে বলল ইউসুফ, আমি হলাম ওই ব্যক্তি যে তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। কিভাবে সেটা জানার জন্য পিছনের ঘটনা জানতে হবে। সেটা হলো, আপনারা জানেন জুলাইখা তার 7টি দরজার পরে একটা অন্দরমহল ছিল, ভিতরে তার গোপন একটা কামরা ছিল। সেখানে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিল অন্যায় কাজ করার জন্য। 7টা দরজা ভেদ করে, 7টা দরজা অতিক্রম করে তার গোপন কামরায় নিয়ে জুলাইখা অন্যায় কাজ করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নামে ছুটতে যখন থেকেছেন যে গুনাহ থেকে আমার বাঁচতে হবে, গুনাহ করা যাবে না, আল্লাহ পাক তার কুদরতিভাবে 7টা দরজাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় কোনো মানুষ যদি অন্যায় কাজ থেকে বাঁচতে চায়, গুনাহের কাছ থেকে বাঁচতে চায়, এরাদা রাখে, মজবুত ইচ্ছা রাখে, আল্লাহ পাক তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচলেন। যখন বাহিরে বের হয়ে আসলেন, সামনেই রাজা দেখলেন জুলাইখার স্বামী, তার সাথে দেখা হয়ে গেল। জুলাইখার সাথে সাথে অভিযোগ করলো, অপবাদ দিয়ে দিল যে এই ছেলেটা আমার সাথে অন্যায় কাজ করতে চেয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বললেন, না,
না, আমি এটা চাইনি, বরং সে আমাকে এই কাজ করার জন্য বাধ্য করতে চেয়েছে, আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন। তখন স্বামী বলতেছে, জুলাইখার স্বামী বলতেছে, তোমার সাক্ষী কি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওই যে পাশের ছোট নবজাতক শিশু, কোলের বাচ্চা, তাকে জিজ্ঞাসা করেন। ওই বাচ্চা আসলো, আসার পরে আল্লাহ পাক তার জবান খুলে দিয়েছেন। ওই কোলের বাচ্চা ঈসা আলাইহিস সালাম যেমন কথা বলেছে, দোলনার শিশু, কোলের শিশু থাকা অবস্থায়, এই বাচ্চাও কোলের শিশু থাকা অবস্থায় বলছে, ইন কানা কমিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আমার কথা আমি সাক্ষ্য দিব, আমি যেই সাক্ষ্য দিব সেটাই সত্য হবে। আমি নবজাতক শিশু আল্লাহর পক্ষ থেকে বলছি, সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের সামনের দিক থেকে যদি জামা ছিঁড়া থাকে তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আল্লাহ কোরআনে বলেছেন যে ইউসুফের পিছন দিক থেকে যদি ছিঁড়া থাকে তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। সঙ্গে সঙ্গে দেখা হলো, দেখার পরে দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালাম পিছন দিক থেকে ছেঁড়া, তার মানে ইউসুফ সত্যবাদী, এই মহিলা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। এই বাচ্চা সাক্ষী দিয়ে দিল যে ইউসুফ সে নবী, সে পবিত্র, এই জুলাইখা এই নারী তার সাথে অপকর্ম করার চেষ্টা করেছে। তো এই বাচ্চাটাই বড় হয়ে দুর্ভিক্ষের সময় এখন ত্রাণ আনতে গিয়েছে, বলতেছে, ইউসুফ আমি তো সেই বাচ্চাই যেই বাচ্চা দোলনার শিশু থাকা অবস্থায় তুমি ইউসুফের ব্যাপারে পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। তো ইউসুফ আলাইহিস সালাম এখন বলছে, ও তুমি তো আমার পবিত্রতার সাক্ষী দিয়েছো, যাও তুমি এখান থেকে যা খুশি সব নিয়ে যাও। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ও ইউসুফ, তোমার একবার পবিত্রতার ঘোষণা দিয়েছে এই বাচ্চা, একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তুমি যদি এই পরিমাণ দিতে থাকো, আমার যেই বান্দা আমাকে পবিত্রতার ঘোষণা করবে, আমাকে সুবহানাল্লাহ বলবে, আমার পবিত্রতা ঘোষণা করবে, আমি তাকে কি পরিমাণ দিব তুমি চিন্তা করো। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহর দাম এর থেকে বুঝতে হবে। আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করব, আল্লাহ পাক তার খাজানা থেকে আমাকে দিতে থাকবেন, কি পরিমাণ দিবেন তার কোনো কি নাই, তার কোনো সীমা নাই, তার কোনো সীমা আমরা বলতে পারবো না। যেমন হাদিসের মধ্যে এসেছে, সমুদ্রের মধ্যে যদি একটা সুই চুবানো হয়, সুইয়ের মাথায় সামান্য একটু পানি উঠবে, উঠবে না? সামান্য একটু পানি উঠবে, সামান্য, বাকি সব পানি সমুদ্রে থেকে যাবে। আর আল্লাহর খাজানা থেকে যদি আল্লাহ পাক দিতে থাকেন, সমস্ত মানুষ সারা দিন চায়, সারা রাত চায়, চাইতে থাকে, আর আল্লাহ পাক দিতে থাকেন, আল্লাহর খাজানা থেকে সুয়ের ওই মাথার পানি পরিমাণও শেষ হবে না। সুবহানাল্লাহ। ও ইউসুফ, শুনে রাখো, কেউ যদি আমার পবিত্রতার ঘোষণা করতে থাকে, আমি তাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এজন্য সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? বলেন লাভ। আমরা তো অনেক সময় ব্যয় করি অযথা গল্প গুজবে, অযথা সময় নষ্ট করি। আপনি রাস্তায় চলছেন, পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ পড়তে থাকবো। আল্লাহ বলতে থাকবেন, বান্দারে তুই আমার যদি পবিত্রতা ঘোষণা করিস তাও আমি পবিত্র, আর যদি পবিত্রতা ঘোষণা না করিস তাও আমি পবিত্র। কিন্তু বান্দারে শুনে রাখ, তুই আমার পবিত্রতা ঘোষণা করবি, আমি আল্লাহ তোকে আমি পবিত্র বানিয়ে দেব। এই জন্য সুবহানাল্লাহর আমল বানাই, রাস্তায় চলবো সুবহানাল্লাহ, বাসায় যাব, চাকরি বাকরি অবস্থায় কাজকর্ম করতে থাকবো, পড়ব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করব, আল্লাহ আমার পবিত্রতার ঘোষণা করবেন।